কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল ডাক্তারদের অস্ত্রোপচারে ফের ৩০ বছরের যুবক রাজীব প্রসাদ নতুন জীবন ফিরে পেল। একটি দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে শয্যাশায়ী হয়ে পড়েন ওই ৩০ বছরের যুবক। বহু বেসরকারি হাসপাতালের চিকিৎসা করালেও কোনো লাভ হয়নি। অবশেষে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার নীরজ দুবে রাজীব প্রসাদকে দেখেন এবং তিনি বেশ কিছু পরীক্ষা করতে বলেন। সেগুলো দেখে তিনি ১০ জন বিশেষজ্ঞকে নিয়ে একটি টিম বানান এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই জটিল অস্ত্রোপচারে সফলতা পান। বর্তমানে রাজীব প্রসাদ সুস্থ এবং সবল রয়েছেন। বারবার নজির গড়ছে মেডিকেল কলেজ। এ বিষয়ে চিকিৎসক জানান, খুবই জটিল অস্ত্রোপচার ছিল। আমি ও আমার টিম সবাই খুব ভালো কাজ করতে পেরেছি। রোগীকে আমরা সুস্থ জীবন দিতে পেরেছি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, জটিল অস্ত্রোপচারে সফলতা মিলেছে। মেডিকেল কলেজ ক্রমশ উন্নতির দিকে। নিউরো সার্জন বাড়ানোর জন্য স্বাস্থ্য দপ্তরে কথা চলছে। দ্রুত তা সম্পূর্ণ হবে। হাইট থেকে পড়ে গিয়ে লাম্বার ফার্স্ট ভার্টিব্রা বাস্ট ফ্র্যাকচার নিয়ে প্রেজেন্ট করে। এমনি কোনো নিউরো ডেফিসিট ছিল না, কিন্তু খুবই আনস্টেবল ফ্র্যাকচার ছিল। সিটি স্ক্যান এমআরআইগুলো করার পর আমরা ওটাকে সিদ্ধান্ত নিই যে এটাই ফিক্সেশন করতে লাগবে, যাতে ওকে তাড়াতাড়ি বসানো হাঁটানো যায়। সেটা আমরা গত সপ্তাহে মঙ্গলবারে এখানে স্পাইন সার্জারি করে উঠতে পেরেছি। সে এক সপ্তাহে ভালো ইনবেড ফিজিওথেরাপি পাওয়ার পর এখন হাঁটাচলা আরম্ভ করে দিয়েছে। মানে এটা স্পাইনাল সার্জারি সাধারণত সবাই করতে চায় না। নর্থ বেঙ্গলে কিছু কিছু জায়গায় হয়, কিন্তু প্রাইভেটে মেনলি। সরকারি হাসপাতাল বলতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হয় কিছুটা, কিন্তু অতটাই আমরা কুচবিহারে এটাকে নিয়ে আসতে পেরেছি, সেটাই আমাদের সাফল্য। সেইটা আমাদের যে এখন ইমপ্লান্ট সাপ্লাইয়ের প্রকল্প মুখ্যমন্ত্রী আরম্ভ করেছেন, যেটাতে সব ধরনের ইমপ্লান্ট এখানে পাওয়া যাচ্ছে। সেই ইমপ্লান্ট পাওয়াতে আমরা এখানে এখন এই সার্জারিটাও করে দিতে পারছি। বেসরকারি প্রাইভেট সার্জারি এগুলো মোটামুটি ২-২.৫ লাখের মতো পড়ে যাবে। কি রয়েছে আমাদের এখানে? আমাদের কাছে এখন উপযুক্ত পরিকাঠামো রয়েছে। আমরা এখন স্পাইনাল সার্জারি, ট্রমাটিক যেগুলো স্পাইনাল সার্জারিগুলো রয়েছে, বা ডিস্কের যে প্রবলেমগুলো বা হাড় সরে যাওয়ার যে প্রবলেমগুলো, সেই সার্জারিগুলো এখানে সাফল্যভাবে করে উঠতে পারবো। আপনার ডিপার্টমেন্টে কতজন রয়েছেন আপনার চিকিৎসকরা যারা করছেন? 10 জনের টিম আছে। 10 জনের। বেশ কিছুটা আমরা সফলতা লাভ করছি। ধীরে ধীরে আমাদের কিছু ডাক্তারবাবু এসে পৌঁছবে। আমরা আগামী দিনে আমাদের যেটা চিন্তাভাবনা আছে, নিউরো সার্জন বা নিউরোলজি বিষয়টাকে এখানে বেশি করে ইনপুট করা, সে ব্যাপারে আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলছি। কলেজ প্রতিদিনই ডেভেলপ করছে এবং একটা ফুল ফ্লেজ মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিষেবাগুলো দরকার, যে সমস্ত সার্জারি অপারেশন হওয়া দরকার, ধীরে ধীরে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারছি। এবং এই কোচবিহারই সম্ভব হচ্ছে স্পাইনের মতো এই অপারেশনগুলোকে সাকসেসফুলি করা। তো আমরা অদূর ভবিষ্যতে আরও বেটার পরিষেবা দিতে পারবো এবং এই ধরনের অস্ত্রোপচার, যেটা একসময় কোচবিহারে অসম্ভব বলে বিষয় ছিল, সেগুলোকে সম্ভব করতে পারছি কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আমরা বাকি বিষয়গুলো ধীরে ধীরে বলছি মানে লাস্ট মানে 1-1.5 বছরে যে মানে সব রকমই অপারেশন আমরা শুরু করে দিয়েছি। স্টেটে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার আমরা। আমাদের এখানে হিপ সার্জারি হচ্ছে, নি সার্জারি হচ্ছে। স্টেট ইলনেস ফান্ড বা গভর্নমেন্টের রিসেন্ট যা ফান্ড পেয়েছি সব, তার থেকে আমাদের যা ইমপ্লান্ট, সেটা ইউটিলাইজেশনে আমরা এখন বেস্ট পারফর্মার। নর্থ বেঙ্গলে তো বটেই, ইভেন কলকাতারও অনেক কলেজ থেকে বেস্ট পারফর্মার। সেটা সম্ভব হয়েছে আমাদের দুবে স্যার এখানে এসছেন। ওরা যে টিম আছে, ডক্টর শিবাশিস, ডক্টর রাজীব, একটা খুব স্ট্রং টিম আছে, সাথে অ্যানেস্থেটিস্টরাও খুব ভালো কোঅপারেট করছেন। তো লাস্ট যেটা যে জন্য ডাকা, যে স্পাইন সার্জারি আমাদের সাকসেসফুল হয়েছে। যে স্পাইন সার্জারি বাইরে করতে গেলে প্রায় 2-3 লাখ টাকার ব্যাপার, প্লাস পেশেন্টের যাতায়াত, মানে বাড়ি জমি বিক্রি করে লোকজনদের করতে হতো। সরকারি পরিষেবায় মানে এত উন্নত, সব থেকে প্রান্তিক জেলা আমরা, কিন্তু আমরা সব থেকে ভালো পরিষেবা দিতে পারছি। সেটাই একটু যদি তোমাদের মাধ্যমে কমন পাবলিকের কাছে যায়, তাদের অন্তত উপকারটা অনেক বেশি হবে। ডিটেলস